মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকৰ 8 নম্বৰ পাঠটো আৰম্ভ কৰিবলৈ লৈছো। দেখা 8 নম্বৰ পাঠটোত কি আছে? অনুশীলনী 8.9 8 নম্বৰ। ইয়াতে কি আছে? 7 নম্বৰ অংকটো যদি cot থিটা = 7/8 তেন্তে মান উলিওৱা 1 + sin থিটা into 1 minus sin theta by 1 plus cos theta into 1 minus cos theta. ইয়াতে তোমালোকে কি কৰিবা? ইয়াতে সোয়া থিটা আছে নহয়, ইয়াতে যিকোনো এটা কোণ থিটা ধৰিবা। ওকে, যিকোনো এটা কোণ আমি কি ধৰিব লাগিব? থিটা ধৰিব লাগিব, আৰু এটা কোণ সমকোণী ত্ৰিভুজটো লবই লাগিব। গতিকে ধৰা হল ABC সমকোণী ত্রিভুজ ABC সমকোণীর কি আছে? এই বি কোণটো আমি কি ধৰিছো? 90 ডিগ্ৰী। তেতিয়াহলে সমকোণী ত্রিভুজ হল, আৰু এই কোণ সাপেক্ষে লৈছো, আৰু এই কোণটো থিটা ধৰিছো। ওকে, ইয়াত এতিয়া চোৱা এই সমকোণী ত্রিভুজ, তোমালোকে এটা কথা মনত ৰাখিবা যে ত্ৰিকোণমিতিত কিন্তু সমকোণী ত্রিভুজ হবই লাগিব, নহলে এটো ফেইলাৰ হৈ যাব। ওকে, গতিকে এই সমকোণী ত্রিভুজৰ কি লৈছো? এই কোণটো থিটা ধৰিছো, আৰু এংগেল বি সমকোণ ধৰিছে। ওকে, এতিয়া আমাৰ এই মানৰ পৰা cot থিটা = 7/8 ইয়াৰ পৰা আমি ইয়াৰ মান আৰু ইয়াৰ মান লৈ এটো কি আছিল আৰু এটো কি আছিল 2 ল'ব লাগিব। গতিকে cot থিটাৰ পৰা আমি কি পাম? দেখা cot থিটাৰ পৰা আমি অনায়াসে এই মান বিলাকৰ পৰা আমি এইখিনি মান উলিয়াম। দেখা ইয়াতে কি হ'ব? cot থিটা মানে কি? log ভ ক লভ ল ভ, তেতিয়াহলে ভ ল হব। টেনৰ বিপৰীত হব কি? cot। ওকে, ভ ল, ভ কি? ভূমি বাই লম্ব। এইটো ভূমিটো কি আছে? এ বি বাই লম্ব, লম্ব কি আছে? বি সি = 7/8। ওকে, মই কি কৈছিলো আগৰ অংকখিনিত? তোমালোকে অলপ মন কৰাচোন। এইটো খালি ঠাই হাল হলনি কৰি দিবে। 7 কিন্তু মানৰ কোনো পৰিৱৰ্তন নহয়, কিয়নো এটো সচন বজৰ পূৰণ কৰিলে আকৌ ঘূৰি ঘূৰি হেইটাই হয়, আৰু এটো কৰিলে আমাৰ সুবিধা হয়। ওকে, এইখিনি আমি কি কৰিম? AB/7 = কি হ'ব? BC/8 = আগৰ নিচিনাকৈ কে ধৰা, ইয়াতে লেট বুলি দিবা বা ধৰ বুলি দিবা। ওকে, এতিয়া আমি কি লিখিম? চোৱা AB/7 এইটো সমান সমান কে। ওকে, কমা BC/8 = কি হ'ব? এইটো সমান সমান কে হ'ব। ইয়াৰ তলত মনে মনে 1 আগৰ নিচিনা এইটো পূৰণ হলে আমি কোনটো আগত লিখিম? AB টোৰ যেহেতু AB ৰ মান লাগে, AB = 7k। সেম ইয়াতে আমি কি লিখিম? BC = 8k বহাই দিয়া। AB 7k আছে নহয়, আৰু BC আছে 8k হৈ গল। এতিয়া আমি AC ৰ মান উলিয়াব লাগিব। কেনেকৈ আমি AC ৰ মানটো উলিয়াম? সমকোণী ত্ৰিভুজৰ পৰা পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে আমি কৰ্ণ মান আমি উলিয়াব পাৰো। কি আছিল পাইথাগোৰাছৰ সূত্ৰটো? কি আছিল পাইথাগোৰাছৰ সূত্ৰটো? কি আছিল যে কৰ্ণ স্কয়াৰ = ভূমি স্কয়াৰ যোগ লম্ব স্কয়াৰ। ওকে, গতিকে এইখিনি আমি মুছি দিছো, মই মুছি দিছো এইখিনি। চোৱা এতিয়া আমি কি লিখিম? সমকোণী ত্ৰিভুজটো লব লাগিব। এতিয়া সমকোণী ত্ৰিভুজ ABC, সমকোণী ত্রিভুজ ABC সমকোণীর পৰা পাইথাগোরাসের সূত্র মতে সূত্র মতে কি ন হব? পাইথাগোরাসের সূত্র মতে কর্ণ স্কয়ার, কর্ণ কি আছে? AC = ভূমি স্কয়ার, ভূমি কি আছে?
AB প্লাস BC হোল স্কয়ার ওকে AC এর মান কি হবে AC স্কয়ার ইকুয়াল টু AB আছে 7k হোল স্কয়ার প্লাস BC এর মান আছে কি মান 8k হোল স্কয়ার ওকে AC স্কয়ার ইকুয়াল টু এই স্কয়ারটা 7 এর উপরে তো আছে এই k এর উপরে তো আছে 7 এর উপরে হলে 49 k এর উপরে হলে k স্কয়ার প্লাস 64 8 স্কয়ার মান k স্কয়ার হচ্ছে এতে সোয়া a c স্কয়ার ইকুয়াল টু এটা যোগ করলে কি মান হবে 113k মানে 4 আর 9 13 হাতে দেখ 10 আর 1 এটা k স্কয়ার হইছে a c স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 113k স্কয়ার ওকে এর থেকে কি হবে ac ইকুয়াল টু এইটো কেটো এইটো তো কোনো হেৰি না যায় এইটো এনেকৈ ৰাখিব লাগিব কেটো বাহিৰত দিয়ে গতিকে ac ৰ ভ্যালু আমি কিমান পালো ৰুট ওভাৰ 113k ওকে এইটো তেতিয়াহলে 113 ৰুট ওভাৰ k হল ac ৰ ভ্যালু ওকে ঠিক আছে এতিয়া আমি এই sin থিটা আৰু cos থিটাৰ মান উলিয়াই লও আমি জানো কেনে কইলাম গতিকে sin থিটা ইকুয়াল টু থিটাটো কেনে কই লিখিছিলু এনে কই লিখিবা এনে ঘুরাই থাকিবে ওকে এনে কই ঘুরাই থাকিবে এনে কই ঘুরাই থাকিবে থিটা থিটা sin থিটা ইকুয়াল কি sin থিটা মানে এই কোণ বুঝাইছে লম্ব বাই কর্ণ ম্যাজিক তো চাইছা লম্ব কিমান হবো BC বাই কর্ণ কিমান আছে AC ওকে BC এর ভ্যালু কিমান আছে BC এর ভ্যালু আছে 8k AC এর ভ্যালু কিমান আছে √ 113k ওকে k ক্যান্সেল ওকে থাকিল কি 8 by √ 113 ওকে এটা cos থিটার ভ্যালুটো উলাই লোৱা ওকে cos থিটা কি হবো লকা ভকা ভূমি বাই কর্ণ ভূমি ইয়াতে কি আছে এটো ভূমি কর্ণ এটো ভূমি হবো AB বাই কর্ণ হবো AC AB কিমান আছে 7k AB 7k AC আগৰটো নিচিনা আছে কিমান আছে √ 113k k ক্যান্সেল এটা কিমান হ'ব 7 বাই √ 113 হল এতিয়া sin এ cos এ পালো এতিয়া আমাৰ এখিনি বহাই দিয়া ওকে বহাই দিও নাও তোমালোকে তলত লিখিবা দে তোমালোকে নহলে ৰবা sin এটো থিটাৰ মানটো মই লিখিলো এইটো আৰু cosৰ এইটো লিখিলো হা তোমালোকৰ হলে তোমালোকক বুজাবলৈ দিগদাৰি হৈ যায় ওকে এটা আমি মুছি দিও এতিয়া লিখো এতিয়া আমাৰ নাম্বাৰ 1 অংকটো চোৱা 1 অংকৰ এইখিনি উলিয়াব লাগে না নাও বাই এতিয়া 1 প্লাস sin থিটা into 1 minus sin theta by 1 plus cos theta into 1 minus cos theta okay ইয়াতে সোয়া কি হবো ইয়াতে আমি চকু মুদি যার জি মান পাইছে বহাই দে কি মান পাইছিল আমি sin থিটার মান কিমান পালো 1 plus sin theta কিমান আছিল 8 by √ 113 ব্র্যাকেট দেয়া তারপরে ব্র্যাকেট আছে ব্র্যাকেট স্টার্ট করা 1 মাইনাস এটাই হবে √ 113 ওকে √ 113 1 plus cos এর হল 7 by √ 113 ওকে into 1 minus
7 বাই এটা হবো কসের মান এটা বহাই দে √1 এতে আমি কি করিম পূরণ করিম দেখা এটা কি করা যায় আমি পাইছো নহয় a যোগ b ইনটু a বিয়োগ b কি লিখিম a স্কয়ার মাইনাস b স্কয়ার ওকে উপরতে আমি সেম পালো এনেকা সিস্টেমত যাও a তো কি হবো a প্লাস b a মাইনাস b ফর্মত আছে তাহলে 1 স্কয়ার মাইনাস 8 বাই √113 হোল স্কয়ার ওকে তলতো সেম এইটো a প্লাস b a মাইনাস b ফর্মত পৰিছে গতিকে এইটো হবো এইটো ওকে এতে কি হবো সসন এটা 1 স্কয়ার মানে 1 এই মাইনাস আছে মাইনাস দে স্কয়ার 8 এর উপর থাকলে 64 আর রুটের উপর থাকলে রুট হয়ে যায় 113 1 প্লাস 7 হবো 7 স্কয়ারের ভ্যালু কিমান হবো 49 হবো বাই 113 ওকে ঠিক আছে বারু এতে আমি পড়িম কি এতে কি পড়িম ইয়াতে তোমালোকে তলে তলে লিখিবা মই যেহেতু হোপিনে ঠাই আছে মই হোপিনে লিখি যাও তোমালোকে তলত লিখিবা দে এইটো হবো হল ইয়াতে কি ইয়ার তলত মনে মনে 1 আছে উপরটো কৰি আছো এইখিনি কৰি আছো এইখিনি কৰিলে কি হবো ইয়ার তলত মনে মনে 1 আছে 1 আৰু 113 লহাগু 113 1 দিয়ে এইটো ডিভাইড কৰিলে 113 আৰু 1 পূরণ করলে 113 হবো মাইনাস 64 হবো এইটো দিয়ে এইটো ভাগ করলে 1 আর এইটো জানা বারে বারে আর নকও সেন তলটতে 113 প্লাস 49 ওকে 113 সরি ইয়াতে মাইনাসে হবো গতিকে এইটো চিহ্ন মাইনাসৰ দিব লাগিব ওকে এইটো মাইনাস দিয়া হলে এইটো 113 উপরত আছে এটো মাইনাস 13 এর পৰা এই 9 হইছে এটো 10 এর পৰা 4 তলটো 113 এটো কি এর পৰা 9 গেলে 4 64 হবে ওকে ইয়াতে আমি কি লিখিম 49 বাই 113 এই ডাঙৰ ভাগটো আমি পূরণ কৰি দিলে তলটো উপৰত যায় আৰু উপৰটো তলত আহে এইটো ক্যান্সেল গতিকে 49 বাই 64 ওকে গতিকে আমি প্ৰথমটোৰ মান এখিনি পালো নহয় ওকে আমি কাম টু দা নাম্বার 2 ওকে এতিয়া আমি আহো 2 নম্বৰ অংকটোলৈ 2 নম্বৰ অংকটোনো কি কৈছে যে cot স্কয়ার থিটার মান বহাবো দিছে এটা তো হয়ে গেল cot থিটার মান দিয়েছে cot স্কয়ার থিটা হয়ে যাব গতিকে এতেকে আমি কি লিখিম cot স্কয়ার থিটা ইকুয়াল কি লিখিম এইতে ইয়াতে বারো সোয়াসন এটা বস্তু মই শিকাইলো তার সেটা কৰি দিম দেখা এনেকুৱা যদি হয় a আছে বা থিটা আছে এনেকুৱা হোল স্কয়ার হলে তোমালোকে এইটোত কিন্তু দুটার উপরতে স্কয়ার বলি না ভাবিবে এটা হবো এই যেটো অনুপাতটো আছে অনুপাতটোৰ উপৰত স্কয়ার হবো কোনটোৰ উপৰত নহয় দে বুঝি পাইছা মই কি কৈছো এই অনুপাতটোৰ উপৰত হবো কোনৰ উপৰত নহয় আমি কি কৈছিলো 2x হোল স্কয়ার আমি কি লিখিছিলো এইটোৰ উপৰত আছিল এইটোৰ উপৰত 4x স্কয়ার লিখিছিলো কিন্তু ত্রিকোণমিতিৰ অনুপাতৰ বেলিকা তোমালোকৰ স্কয়ারটো জাস্ট খালি অনুপাতৰ উপৰত হবো কোনৰ উপৰত দুটা কোণ হব নৰে জাস্ট অনুপাতটোৰ উপৰত হবো গতিকে cot স্কয়ার থিটা আমি কি লিখিম cot থিটা হোল স্কয়ার লিখিম ওকে তাহলে cot থিটা হোল স্কয়ার ইকুয়াল টু cot থিটার মান আমি কি মান পালো 7/8 তারপর হোল স্কয়ার দুনিয়া কো হোল স্কয়ার দেয়া 7 এই স্কয়ারটা 7 এর উপর আছে গতিকে 49 8 এর উপর আছে গতিকে 68 তাহলে গতিকে আমি এইখিনিতে এই অঙ্কটো সমাপ্ত কৰিলো নিশ্চয় তোমালোকৰ অঙ্কটো ভাল লাগিছে তোমালোকে মোৰ চ্যানেল ম্যাথছ অহমক সাবস্ক্রাইব কৰিবা আৰু বেল আইকনত ক্লিক কৰিবা যাতে মই পঠোৱা নতুন নতুন ভিডিও তোমালোকৰ তাতে প্ৰথমতে পাই যোৱা ওকে ধন্যবাদ।